জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, তোমাদের সিআরপিএফ টেকনিক্যাল টেস্টমেন যেটার ফিজিক্যাল কিন্তু এই মাসের 15 তারিখ থেকে হওয়ার কথা ছিল। তোমরা কদিন আগে নোটিশ দেখেছিলে, রেজাল্টের ঠিক আগে যে তোমাদের জুন মাসের 15 তারিখ থেকে কিন্তু ফিজিক্যাল হওয়ার একটা টেন্টেটিভ ডেট লেখা ছিল। তেমনই কিন্তু একটা নোটিশ ভাইরাল হয়েছে বন্ধুরা। একদম অফিসিয়াল কিনা বলা যাচ্ছে না, তোমরা দেখবে এবং তোমরাই কমেন্ট করে জানাবে যেটা অফিসিয়াল কিনা। তবে তোমাদের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে ফিজিক্যাল কিন্তু এই মাসে শুরু হয়ে যাওয়ার। তো চলো আগে তোমাদের নোটিশটা দেখিয়ে দিই, তারপরে আমি বলছি যে নোটিশটা রিয়েল নাকি ফেক, তারপরে কথা বলবো, ঠিক আছে? তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সেই নোটিশ যেটা ডিপার্টমেন্টাল বলতে পারো তোমরা। দেখো, সিটি টেকনিক্যাল টেস্টম্যান কে 8,580 যেটা ভ্যাকান্সি রয়েছে কিন্তু সেটা এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ লেখা আছে 8,580 পদ হেতু ভর্তি প্রক্রিয়াধীন, হ্যাঁ মানে অনগোয়িং প্রসেসিং চলছে, যেটা মানে ওই জন্য বলছে প্রক্রিয়াধীন, হ্যাঁ। টেট টেস্ট পিএসটি পিইটি ডিভি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট সব কিছু, এবং ডিএমই অর্থাৎ মেডিকেল ডিটেল মেডিকেল এক্সামিনেশন, আরএমই রিমেডিকেল মেডিকেল এক্সামিনেশন 15/6/2024 অর্থাৎ এই মাসের, এই জুন মাসের 15 তারিখ 15/6/2024 से आरंभ कर भर्ती का अंतिम परिणाम शीघ्र ही जारी कर दिया जाएगा। তো দেখো, এখানেও 15 যেমন ডেটটা লেখা আছে দেখতে পাচ্ছ, ঠিক আগে যে নোটিশটা ভাইরাল হয়েছিল সেটা কিন্তু 15/6/2024 লেখা ছিল। এবার কথা হচ্ছে, আজকে অলরেডি তোমাদের হয়ে গেল 11 তারিখ, 11/6/24, তাই তো? এবার দেখো, মোটামুটি যদি আমাদের কোনো ক্ষেত্রে এসএসসি জিডি বলো বা সিআরপিএফ তুমি যাই বলে থাকো না কেন, পরীক্ষা হোক কিংবা ফিজিক্যাল হোক বা মেডিকেল হোক, মোটামুটি কিন্তু 1 উইক বা 7 ডেজ কিন্তু তার আগে মানে সেটা হওয়ার 7 দিন আগে বা 1 সপ্তাহ আগে কিন্তু সেটা কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করে দেওয়া হয়। তোমাদের সবাই জানো এটা। 7 দিন, মোটামুটি 7 দিন না হলেও কিন্তু 6 থেকে 7 দিন, অর্থাৎ 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আগে কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করে দেওয়া হয়। তো আজকে কিন্তু 11 তারিখ, হাতে থাকছে আর মাত্র 4 দিন। তো 4 দিনের মধ্যে অ্যাডমিট কার্ড রিলিজ করবে বলে আর মনে হয় না। তবে একটা কথা বলি, নোটিশটা ভাইরাল হয়েছে, এটা একদম ফেক আমি বলবো না। তবে তোমাদের কিন্তু এই মাসের যদি 15 তারিখ থেকে শুরু না হয়, তাও কিন্তু তোমাদের মোটামুটি এই মাসের অর্থাৎ এই জুন মাসের তোমরা মোটামুটি 21 তারিখ থেকে 30 তারিখ তোমরা ধরে রাখতে পারো, এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ফিজিক্যাল শুরু হয়ে যাওয়ার চান্স কিন্তু রয়েছে। তো যারা প্র্যাকটিস ঢিল দিয়েছো, প্র্যাকটিস ডিলে করেছো, তারা কিন্তু প্র্যাকটিস ডিলে করো না। তোমরা কিন্তু এই মাসেই কিন্তু 3rd উইক থেকে বলবো আমি, লাস্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেট টেস্ট মেডিকেল তোমাদের কিন্তু 3টে একসাথে হবে। আমি বারবার বলছি, তোমাদের 3টে একসাথে হবে। আর চান্স কিন্তু রয়েছে এই মাসের 21 তারিখের পর থেকে, অর্থাৎ 3rd উইকের পর থেকে কিন্তু মোটামুটি একটা সম্ভাবনা কিন্তু 99.9% চান্স কিন্তু রয়েছে এই মাসেই হয়ে যাওয়ার। কারণ সামনে আবার এসএসসি জিডি আছে, তো সব কিছুর একটা ব্যাপার আছে। আর যেহেতু এটা রেজাল্ট দিয়ে দিয়েছে অনেক দিন হতে থাকলো। এবার রেজাল্ট দিয়ে দেওয়ার মোটামুটি 15 থেকে, তোমরা সবাই জানো যে 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যাল করানো হয়, সেটা এসএসসি জিডি হোক, কেউ সিআরপি হোক বা সিআইএসএফ, মানে যে কোনো প্যারামিলিটারি ফোর্সের জন্য হোক না কেন, ঠিক আছে? তো তোমরা রেডি থেকো বন্ধুরা, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ফিজিক্যাল শুরু হতে চলেছে। ফিজিক্যাল হবে, তোমাদের টেট টেস্ট হবে, তোমরা মেডিকেল হবে, তোমরা সব কিছু একবারে কমপ্লিট করে আসবে। এবার তোমার যদি ফিজিক্যাল পাস করো, সেক্ষেত্রে তুমি টেট টেস্ট করতে পারবে, টেট টেস্ট পাস করলে সেক্ষেত্রে তুমি মেডিকেল করতে পারবে, মেডিকেল করলে তুমি তারপর সব হয়ে গেল কমপ্লিট। তারপরে তোমার মেডিকেলের সময় তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, এবং সব কিছু কোয়ালিফাই করলে তোমার কিন্তু মেরিট নাম মুছলে তোমার কিন্তু চাকরিটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো তোমরা কী বলতে চাইলাম। এবার তুমি যদি দেখা গেলো ফিজিক্যাল পাস করলে, ফিজিক্যাল কোয়ালিফাই করলে, কিন্তু তুমি টেট টেস্টে বাদ চলে গেলে, তাহলে তুমি কিন্তু ওখান থেকেই তোমাকে ব্যাক করে আসতে হবে। যেহেতু তুমি নেক্সট স্টেপ যেটা সেটা কমপ্লিট করতে পারলে না, সেহেতু তুমি ব্যাক করে আসবে। তুমি যদি পরপর সপরে কোয়ালিফাই করে যাও, ফিজিক্যাল, টেট টেস্ট, তারপরে মেডিকেল, তাহলে তোমার কিন্তু ফাইনাল মেরিটে তুমি যেতে পারবে, ঠিক আছে? তো আমাকে অনেকেই কমেন্ট করেছিল, দাদা এই কম নাম্বার আছে। তো দেখো, কম নাম্বার থাকলেও কিন্তু চান্স আছে, যেহেতু টেট টেস্টটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ওটাই হচ্ছে মেন। যাই হোক বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। তো এরকম ছোটো ছোটো ইম্পর্টেন্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে তোমার খুব হেল্প করবে। এসএসজিডি এবং প্যারামিলিটারি ফোর্স, ডাব্লিউপি সব কিছুই কিন্তু এই চ্যানেলে সঠিক আপডেট সবার আগে কিন্তু দেওয়া হয়। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।